আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল টিউবস লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, প্রথমে যদি আমি দেখাই, 5 নম্বর সাহায্যকারী, গ্রেড 1, মজুরি স্কেল 8,300 থেকে 19,140 টাকা পর্যন্ত বেতন ও অন্যান্য ভাতাদি পাবেন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 17টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। কমপক্ষে 6 মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এরপর দেখুন, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার, গ্রেড 10ম অনুযায়ী বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতাদি পাবেন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 5টি স্থায়ী। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ারে পলিটেকনিক ডিপ্লোমা সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখুন, জুনিয়র অফিসার সমমান, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতাদি পাবেন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 4টি। এখানে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখুন, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতাদি পাবেন। এখানে দেখুন, পদের সংখ্যা দেওয়া আছে 3টি। এইচএসসি সহ প্রতি মিনিটে 40 ও 30 যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি থাকতে হবে। অর্থাৎ এই এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার কম্পিউটার জানা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখুন, অফিস সহায়ক ও বার্তা বাহক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য ভাতাদি পাবেন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 60টি। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবার দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। প্রার্থীর বয়স 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের জন্য। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা দেওয়া আছে 32 বছর এবং সাধারণ প্রার্থীর জন্য 30 বছর 18 থেকে। এরপর দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ntl.teletalk.com BDA ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 2/7/2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে শুরু হবে, অর্থাৎ আগামী জুলাই মাসের 2 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/7/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ জুলাই মাসের 2 তারিখে সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে জুলাই মাসের 31 তারিখে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আপনারা আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সার্কুলার দেখতেও পারবেন এবং আপনারা আবেদনও করতে পারবেন। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, এরপর পড়বেন। যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি আবেদন করতে কত টাকা লাগবে। দেখুন, এখানে অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে।
এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নম্বর 1 নম্বর ক্রমিকের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা সহ মোট 558 টাকা। আমি দেখাচ্ছি যে প্রথমে 1 নম্বর পদের জন্য এই যে দেখুন ক্রমিক নম্বর 1, এটার জন্য 558 টাকা। এরপর দেখুন 2 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা সহ মোট 335 টাকা। এই যে দেখুন 2 নম্বরটা আমি দেখাচ্ছি, এই যে দেখুন জুনিয়র অফিসার, এটাতে 2 নম্বরটা 335 টাকা। 3 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 223 টাকা সহ মোট 223 টাকা। 3 নম্বর এই যে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর, এটা হচ্ছে আপনার 3 নম্বরটা, এটার জন্য 223 টাকা। এবং 4 ও 5 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এই যে দেখুন 4 এবং 5 অর্থাৎ অফিস সহায়ক ও বার্তাবাহক ও সাহায্যকারী, এটার জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তার মানে আপনারা বুঝতেই পারলেন যে আবেদন করার পর যদি আপনারা টাকা যদি না দেন, পরীক্ষার ফি যদি আপনারা জমা না দেন, তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।